কাজের আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। তাদেরই একজন যশোরের চাঁচড়ার সর্দারপাড়ার জাফর হোসেন। এই খবর জানতে পেরে ভেঙে পড়েছেন স্বজনরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বামী যুদ্ধে যাবার খবরে স্ত্রীর এই উৎকণ্ঠা। 4-5 দিন আগে কথা হয়েছে, আমার বলছে কি আমার সন্তান দুটো তুমি দেখি রেখে, সেই ভয় শুনি সেই থেকে এত কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। শুধু স্ত্রী নন, উৎকণ্ঠিত পুরো পরিবার। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কি করে সে যুদ্ধের মাঠে জাফর, সে তথ্য জানান তার বাবা। সৌদি থেকে দুবাই এনেছে, দুবাই থেকে নিয়ে এবার তাদের বিক্রি করে দিয়েছে। আর্মিতে ট্রেনিং দেওয়ার পরে ওনাকে যুদ্ধই পাঠাচ্ছে। একজন অসুস্থ, মানে গুলি লেগেছে, অসুস্থ রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, আর একজন মারা গেছে। সাইপ্রাসে চাকরির আশায় 9 লাখ টাকা খরচ করে জাফর এখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। ঘরে 2টি শিশু, দুশ্চিন্তায় শুকিয়ে গেছে মায়ের চোখের পানি। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। মোবাইল ফোনে এমন খবর জানতে পেরে স্তম্ভিত স্বজন ও প্রতিবেশীরাও। দালালে সিটারি করে ইউক্রেনে এই রাশিয়ায় বেঁচে দেশে, তার এখন অস্ত্রতে ট্রেনিং দিতেছে, এখন সে মৃত্যু সজ্জায়, এখন মাটির তলে বাংকারে আছে। যুদ্ধের জন্য কোনো বাঙালি যায় না, বিদেশে পাড়ি দেয় শুধু কাজের জন্য, মায়ের বুক খালি করার জন্য না। ঘটনা জানাজানির পর দালাল চক্রের কাউকে পাওয়া যায়নি। বিদেশে কাজের নামে যুদ্ধে পাঠানো প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।